একটা ডাইন মেয়ে ছেলে নানাভাবে গ্রামের মানুষের ত্যক্ত করতেছে। এর আগে 2টা মানুষ মরছে। বর্তমানে কেরামতের অবস্থা শোচনীয়। এখন বনু সম্বন্ধে কি সিদ্ধান্ত নেবেন এইটা আপনাদের বিবেচনা। সময় সংক্ষেপ। এই গ্রামে বনু যেন আর না থাকে। অতি উত্তম প্রস্তাব, ভালো বলছো। তুমি সুলেমানের পোলা না? আজ তারে গ্রাম থেকে দূর করলা, কিন্তু কাল যে আবার সে গ্রামে ফিরে আসবে না তার গ্যারান্টি কে দিবে? তুমি দিবা? দিবা তুমি? তুমি দিবা? ফাজিল পোলা জানি কোন। তুমি কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছি। তোমাকে ঘাবড়ে দেবো বলে ঘাপটি মেরে বসে আছি। তুমি ভয় পেলে না কেন? দেখো, এত সহজে ভয় পাওয়া ঠিক না। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার কাজ শেষ হবে কবে? শেষ হয়ে এসেছে। এক্সিলেন্ট। আমি ছুটি নিয়ে এসেছি। যতদিন তোমার কাজ শেষ না হবে ততদিন তোমার সঙ্গে থাকবো। তারপর আমরা একসঙ্গে ঢাকায় ফিরবো। আমার খুব খিদে পেয়েছে। রাতে খাবার ব্যবস্থা কি? রান্না হবে, তারপর খাবে। কে রাঁধবে? আমি। আবার কে? কি রাঁধছো? খিচুড়ি। রান্না বান্না তুমি নিজেই করে খাও? হ্যাঁ, মাঝে মধ্যে বনু বলে একটা মেয়ে এসে আমাকে সাহায্য করে। আছে কোথায়? সে এখন বনে জঙ্গলে লুকিয়ে আছে। গ্রামের মানুষ পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে? গ্রামের লোকের ধারণা সে একজন ডাইনি। মানুষকে বান মারতে পারে, ভেদ মারতে পারে, দূর থেকে মানুষের রক্ত চুষে নিতে পারে। তাদের ধারণা আজও একজনকে বান মারা হয়েছে। হোয়াট এ নিউসেন্স! কি ভয়ঙ্কর কথা! একটা ডাইনি এসে তোমার রান্না করে দিয়ে যায়? দিনা, মানুষ চাঁদে নেমেছে। তুমি নিজে একজন কম্পিউটার সায়েন্টিস্ট, এ সময় ডাইনি আবার কি? এটা কি মধ্যযুগ? তুমি জানো না, মানুষের অনেক ক্ষমতা থাকে। ক্ষমতা তো থাকেই। ক্ষমতা আছে বলেই আমরা চাঁদে নামতে পেরেছি। এইসব ক্ষমতার কথা বলছি না। ব্ল্যাক পাওয়ার, পাওয়ার অফ ম্যাজিক। ডোন্ট টক নিউসেন্স। তুমি রেগে যাচ্ছ কেন? সরি, আমার মনটা আজকে ভালো না। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनाल मुरसलीन अला सिरातिम मुस्तकीम तनजील যেখানতেই পারো বনুরে তোমরা ধরে নিয়ে আসো। হুম হুম গাফিলুন লাকাদ হাক্কাল কাউলু আলা আজ রাতের মধ্যেই তারে ধরা চাই। চারিদিকে মশাল জ্বালিয়ে কি খুঁজছে? কিছু বুঝতে পারছি না, বাট আই ডোন্ট লাইক ইট। আমার খুব ভয় করছে। কেন? কেন জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কি আপনার স্ত্রী? জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অত্র অঞ্চলের একজন শিক্ষক এবং ইউনিয়ন পরিষদ মেম্বার, পরপর 2 টার্ম। তা আপনার শরীর ভালো তো? জি ভালো। আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? জি না। গৈগ্রামে এসেছেন, অনেক কষ্ট পাবেন হয়তো, নিজ গুণে ক্ষমা করবেন। খবর জানেন
জি না। ডাইনিটা আরেকটা মানুষকে মেরে ফেলেছে, কেরামতের ইন্তেকাল হয়েছে। মাস্টার সাহেব, কেরামত হয়তো অন্য কোনো কারণে মারা গেছে। আমরা মিছি মিছি মেয়েটাকে দোষ দিচ্ছি। ভুল, আমরা যা করতেছি ঠিকই করতেছি। আপনারা কি মেয়েটাকে খুঁজে পাচ্ছেন না? যাবে কোথায়? প্রতিটি ইঞ্চি জমি তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ও বহু যন্ত্রণা দিয়েছে, আজ ওর যন্ত্রণা শেষ। ম্যাডাম, মাই আর্নেস্ট রিকোয়েস্ট, আপনি একটু খুঁজে দেখুন ও তাঁবুর ভিতর আছে কিনা। জি না, তাঁবুর ভেতর কেউ নেই। আমি সন্ধ্যা থেকে এখানে আছি। তবু আপনি একটু ভেতরে ভালো করে খুঁজে দেখুন ম্যাডাম, মাই হাম্বল রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা, দেখছি। আপনার স্ত্রী মার্শাল্লাহ সুন্দর। তাঁবুর ভেতর কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলি। আজকে রাতটা সাবধানে থাকবেন, দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস নাইট। আচ্ছা চলি, সালাম আলাইকুম। এই চলো। আমি এখানে, আমার ধরেন। শোনো, তুমি, হে আর হে, এই তিনজন থাকবা। আর ব্যাক মানুষ যাও, যাও এখান থেকে, যাও গা। শোনো, ইট শুদ্ধ বস্তা নিয়ে আসো। এই বস্তার মধ্যে এরে ভরে বিলের মধ্যে ফেলাই দিয়ে আসবা। চোখের পলকে কাম সারাচ্ছে। বিরম করো না, অসুবিধা আছে। যাও, বস্তা নিয়ে আসো। ইট শুদ্ধ আনবা। মেয়েটাকে ওরা মেরে ফেলবে, আর তুমি কিছুই করবে না? একা আমি কি করব? তোমার পক্ষে যা করা সম্ভব তাই তুমি করবে। থানায় যাও, পুলিশে খবর দাও। তোমার একা বসে থাকতে ভয় লাগবে না? লাগবে, তবু তুমি যাও। পানি খাওয়ার ব্যবস্থা করতেছি। এই ঢোকা, পান। হ্যালো, বাস হয়েছে। তখন বাড়ি যাও, সব শান্তি মতো ঘুমাও।